সরি, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। তো চলো, সকাল সকাল নয়, দুপুর রেডি হয়ে নিয়েছি, কেন সকাল থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তো মানডে, সৈকতের ছুটি, আর ছুটির দিনে তো সব থেকে বেশি লেট করেও, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরোতে পারলাম না। আমরা এখন বেরোচ্ছি, বেরোনোর কথা ছিল 12টা, সেখানে 1 ঘন্টা লেট, এখন বাজে 1টা দুপুরবেলা। সকাল থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি, আমার ডায়েটের মা মাসি সব হ্যাক হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে কেউ নেই, মা বাবা শনিবার দিনই গেছে মামা বাড়ি, মানে মায়ের বাপের বাড়ি আর কি। তো ওখানে গেছে দিদাকে দেখতে, দিদার শরীর ভালো না, ওই কারণে দুদিন নেই মা, আর ভাইও দুদিন ধরে বাইরে খাচ্ছে। আর কালকে আমরা খেয়েছি মায়ের কাছে, আমি সৈকত রাত্রেবেলা বাড়িতে খেয়েছিলাম। আজকেও যেহেতু বেরোবো, ওই জন্য আমি কোনো রান্না বান্নার পার্টি রাখিনি। মারা আজকে ফিরে আসবে বিকেলে খাওয়া দাওয়া করে, আর আমি মা আর সৈকত যাচ্ছি এখন শপিং এ। তো ফাইনালি আজকে থেকে স্টার্ট করছি আমাদের একটু একটু করে কেনাকাটা, কারণ সামনেই চলে আসছে দুর্গা পুজো। আর তোমরা জানোই যে আমি প্রত্যেক বছর জুলাই অগাস্ট থেকে কেনাকাটা শুরু করি, তার আগে পারলে আগের বছর তো জুনেই মনে হয় কিনে রেখেছিলাম সবার শাড়ি ঠাড়ি। সৈকত দেখতে মানে হাঁপাচ্ছে, এত ভয় পাচ্ছে যে কি করবে আজকে, সব পকেট খালি করে দেবো। যাই হোক, এবছর যাকে যা দেওয়ার, যেটুকু দেওয়ার, তো আজকে শপিংটা স্টার্ট করব। যাচ্ছি বড় বাজারে মায়ের সাথে, মায়েরও অনেক কিছু কেনা, পুজোর আর কি জিনিসপত্র তুলবার আছে। আর যাকে যা দেওয়া, যেমন আমার শাশুড়ি মার, তারপরে সৈকতের দিদার, আর আমার মা, টুকটাক অনেক শাড়িপত্র কেনা আছে। আমার নিজের জন্য 2টো শাড়ি নেব, এটুকু ইচ্ছা আছে। তো চলো বেরোনো যাক। কার জন্য কি নিচ্ছি, কতটা নিচ্ছি, গেলেই দেখতে পাবে। সারাদিন শপিং করব, কেনাকাটা করব। আজকে শাড়ি ঠাড়ি এর ওপর দিয়ে যাবে। নেক্সট যেদিন আবার বেরোবো, সব মানে যেটা হবে আমাদের শপিং পার্ট 2, সেটাতে আমার নিজেদের কিনবো, মানে আমার সৈকতের, তবে বাচ্চা বাচ্চা যাদের আছে, ভাই বোন সবার। চলো, দেরি না, শপিং এ কোনো দেরি না, তাড়াতাড়ি। ওপরে যাচ্ছ কেন ভাই? নিচে নামবো তো আমরা। তুমি পালিয়ে যাচ্ছ কেন? তুমি পালিয়ে যাচ্ছ কেন? মাথা কাজ করছে না? কিরকম কথাবার্তা বলে, দেখো, বলে মাথা কাজ করছে না। চলো, দেরি তো অলরেডি হয়ে গেছে, মা এদিকে রাগারাগি করবে। আমরা বেরোই চট করে। আর আজকে না সকাল থেকে কিচ্ছু খাইনি, জানো তো, কেমনটা করছে শরীরটা। যাই হোক, এখন যাবো। মা ওদিকে রান্না বান্না করেছে, ডাল ভাত, আমরা একদম সেদ্ধ সেদ্ধ ভাত খেয়েই বেরোবো। চলো, খেয়ে চটাচট বেরোই, তারপর তো দেখাচ্ছি কি হয় কি না হয়, সারাদিন কি কেনাকাটি করছি না করছি। পালিয়ে যাচ্ছ কেন? ঘাম মুছছি তো। ঘাম কেন? ঘাম হচ্ছে কেন আজকে এত? অন্যদিন তো ঘামো না। বেরিয়ে গেছি, আর বেরিয়ে মায়ের কাছে যাচ্ছি, গিয়ে খাবো। মাই রান্না করেছে ডাল ভাত, সেদ্ধ ভাত, যাই করেছে, খেয়ে দিয়ে বেরোবো। বাসে করে যাবো, গাড়িটা এখানে বাড়িতে রেখে পার্ক করে চলে যাবো। ভাগ্যিস আছে বৃষ্টিটা নেই, ভালো হয়েছে, নাহলে মুশকিলে পড়তাম। মা এখানে রেডি শপিং এ যাওয়ার জন্য, আর এখানে ভাত বাড়া হচ্ছে। এই যে মা তাড়াতাড়ি ভাত, এখানে ডিমের ঝোল, এখানে ডাল। এখন খাবো, খেয়ে তারপরে বেরোবো। উঠে গেছি রিক্সায়, যাচ্ছি বাগড়াটি, ওখান থেকে বাস ধরবো, তারপর যাবো। সৈকত যাবে, ওর একটু কাজ আছে, শিয়ালদা নেমে যাবে, আর আমি বড়বাজার যাবো পুজোর শপিং করতে। পুজোর শপিং আজকে থেকে স্টার্ট আমাদের, শাড়ি ঠাড়ি কেনা। চলো, এই যে মা, বাসে কিরকম ভিড় বলো, প্রচুর ভিড়, খুব কষ্ট হলো। একটা ইন্টারভিউ কোনো আইটেম নেই। একটা দেখুন তো, খাদ্যি না, খাদ্যি মাটি দেখবো না।
এই শাড়িটা মায়ের জন্য নেওয়া হচ্ছে। এই শাড়িটা খুব সুন্দর লাগছে এটা। হ্যাঁ বেশ, কালারটা এত সুন্দর, মিষ্টি কালারটা দেখো, হালকাও আছে, দেখে মনে হচ্ছে কত ইয়ে। ভাল লাগছে না? পছন্দ? চাও চলে এসছে। কোনটা নিলাম তাহলে? কোনটা? এইটা তো নিলাম। আর আমাদের শাড়ি কেনা কমপ্লিট। সৈকত নেই, সৈকতকে ছাড়াই আমরা শাড়ি কিনে ফেলেছি। চলো এখন যাচ্ছি কুর্তি নেব, মায়ের জন্য 3 পিসের সেট নেব, তো সেইগুলো দেখতে একটা মার্কেটের ভেতরে ঈশা। আর আমার শাশুড়ি মায়ের জন্য মা শাড়ি কিনলো, আর আরো 2টো শাড়ি নেওয়া হলো, অনেকগুলো শাড়ি নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি। যেটা ভালো লাগবে সেটাই নেবে, ঠিক আছে? কিছুই হলো না এখনো, সব বাড়ি যেতে রাত 10টা বেজে গেছে। চুড়িদারের পিস দেখা হচ্ছে, এটা ভালো লাগছে। ভালো লাগছে ফাইনাল। এটা ওড়নাটাও খুব সুন্দর, ওড়নাটাও খুব সুন্দর। মেটেরিয়ালটা খুব সুন্দর, দারুণ লাগছে এটা। হ্যাঁ না, খুব সুন্দর লাগছে। আমি এটা সেম নেব, পরে পাবো। এটা 2টো হবে, 2 পিস সেম হবে না? নিজের কাজ মিটিয়ে চলে এসেছে। এখনো মেটেনি কেন? আমাদের কত কিছু কেনা হয়ে গেল বলো তো। চলে গেছে। বলো সবথেকে বেশি টাইম নিল আমার মা। ফাইনালি পছন্দ করেছে আর ভালো লাগবে। মা আর আমি ভাবছি টুইন্স করে করব, মানে মা যেটা নেবে সেটাও আমি नहीं उसको चोटी नहीं करता, इधर से पपुआ भी गया। হ্যাঁ ভালো লাগছে। আর আমরা এখনো অব্দি কিনে যাচ্ছি, এখনো অব্দি ঘুরছি। মোটামুটি আজকের মতো ডান। এখন আরেকটা জিনিস আমার বাকি আছে, তো সেটা নেব, নিয়ে তারপরে কিছু খাইনি, খিদেতে পেট চুচু করছে, তারপর বাগুইটি থেকে কিছু একটা খাবো আই হোপ। তো চলো, সৈকত যাচ্ছে দেখো এরম ভাবে, ও এত কিছু নিয়েছে। শাড়ি সবারই মোটামুটি কমপ্লিট। বাড়িতে গিয়ে এখানে সেরকম ভাবে দেখানো হলো না, আমিও সালোয়ার নিয়েছি, শাড়ি নিয়েছি, সবারই মোটামুটি কমপ্লিট। বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো, ব্লগও ঠিক মতো করতে পারিনি, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। সারাদিন শপিং শেষে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমরা খেতে চলে এসেছিলাম ধোসা, আর এটাই আমাদের ছিল ডিনার। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বাজে। তো ওই জন্য আমি মা সৈকত চলে এসেছি, আর ওইদিকে মা দেখো আমাকে হাই করছে ক্যামেরা দেখে। তো খুব এনজয় করে মা, আমি যখন ক্যামেরা ব্লগ বানাই মা খুব সেটা এনজয় করে। এই যে আমাদের চলে এসছে ধোসা, আর এই দোকানের ধোসাটা আমার ফেভারিট, মোস্ট ফেভারিট। তো তোমরাও কারা কারা ধোসা ভালোবাসো অবশ্যই জানিও, আশা করছি সবাই ভালোবাসো। কি সব কোয়েশ্চেন করি আমি না, বোকা বোকা। প্রচন্ড টায়ার্ড, বাসে একটু বসবার সুযোগ হয়নি, আর হাতে প্রচুর ব্যাগ ছিল, তো ওগুলো ক্যারি করতে হচ্ছিল, ওই জন্য ফোনে আর চার্জও নেই।
মানে হেকটিক গেল সারাটা দিন, শপিং নামে একদম হেকটিক। মানে এক একটা দোকানে গিয়ে এত দেরি করেছি, আমরা লেট করেছি আর দেরি করেও বেরিয়েছি অনেকটা, 3:30-র পরে বড়বাজার পৌঁছেছিলাম। তো যাই হোক ফাইনালি হলো, ধোসা টোসা খেয়ে একবারে ডিনার হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ি, ওখানে গাড়িটা নিয়ে গিয়ে আমি শুতে পারলে বাঁচছি। চলো দেখা যাক আর কি কি কিনলাম কি কি না কিনলাম সেটা আমি জানি না আজকের ব্লগে দেখাতে পারবো কিনা। যদি না পারি তাহলে নেক্সট ব্লগে দেখতে যাবো তার জন্য কি কি কিনলাম সবটা। ঘুরতে বাজছে 11:05। জাস্ট কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি, কিছুক্ষণ না, ওই বাড়িতে বসেছিলাম, তো ওখান থেকে আবার জিনিসপত্রগুলো নিয়ে আসতে হলো এই বাড়িতে। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, এত ভারী ভারী ব্যাগ ছিল, আমি সেরকমভাবে ব্লগ আর কন্টিনিউ করিনি। আর খেয়েছি যখন থেকে খাওয়া হয়েছে, বাগুয়াটিতে ধোসা খেলাম, খিদে পেয়ে গেছিল, ওটাই ডিনার আমাদের সবার। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার। এটা আমার হবেই, আমি বেশি গাড়ি ঘোড়ার সাউন্ড সব কিছু আসলে আমার মাইগ্রেনের ব্যথা আছে, তো হবে, ওটা নিয়ে ভাবছি না। এখন ওষুধ খেয়ে আমি শোবো, মানে কান ঠান থেকে মনে হয় ধোয়া বেরোচ্ছে গরম। যাই হোক আজকে দিনটা বেশ ভালোই কাটলো, অনেকটা হেডেক নামলো আমার। প্রত্যেক বছর এপ্রিল মাস থেকে আমার চিন্তা হয় পুজো আসছে, আবার দিতে হবে, মানে নিজেদের মানুষকে তো দিতে হবেই, তো ওটা নিয়ে ভাবলে তো হবে না। তো দেওয়ার মতো ভালো জিনিস আমি মনে করি আর কোনো কিছুতে নেই। আর দুই বাবা মা কে তো দেবই, এখন দেবো না তো কখন দেবো। বাবা মা আর আমার 2 মেয়ে, ভাই বোন, যতটুকু পারি, আমার সামর্থ্য বেশি নয়, আমার সামর্থ্য বুঝে আমি যেটুকু পারি আমি তাদের দেই। আশা করছি তাদের এইটুকুতেই ভালো লাগবে, তাদের ভালো, আমি এখনো দেইনি, ভালোবেসে কিনেছি প্রত্যেকটা জিনিস, আশা করছি ভালো লাগবে, এটুকুই। আর তোমাদের সাথে শেয়ার করব, যখন আমি দেবো তখন আমি একবারে দেখিয়ে দেবো যে আমি কি কিনেছি আর কোনটা কার জন্য কিনেছি। আর মা বাবা আর ভাই, মানে আমার শ্বশুর শাশুড়ি আর দেওরেরটা আমি আজকে এখানে নিয়ে অলরেডি চলে এসেছি, দিয়েও দেবো। আই হোপ আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দিয়ে দেবো। আমি না বেশিক্ষণ জিনিস স্টোর করে রাখতে পারি না, নিজেদেরটা রাখি, কিন্তু কাউকে দেওয়ার হলে মনে হয় কখন দেবো। তো আমি এনেছি, যেহেতু শুনেছে তারা আমি কিনেছি, তো আমি একবারে দিয়ে ঝামেলা মিটিয়ে দেবো। আর চলো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা দুর্গাপুজোর শপিং শুরু করে দিয়েছো আমার মতো, প্লিজ কমেন্ট বক্সে জানিও কার কার কেমন লাগছে ব্লগ। আরো শপিং ব্লগ আসছে, কারণ আমাদের শপিং কিচ্ছু হয়নি, এটা জাস্ট দেওয়ার শাড়ি শপিং হয়েছে। তো আমার নিজের অনেক কিছু কেনার আছে, সৈকতের কেনার আছে, সেগুলো এখনো কিনবো, কেনা বাকি, সেটা নেক্সট কোনো পার্টে আসবে, নেক্সট কোনো দিন আসবে, এখনো টাইম আছে হাতে 2 মাস। এটা জাস্ট জুলাই, এখনো অগাস্ট আছে, সেপ্টেম্বর আছে, আর অক্টোবরে 2 তারিখ থেকে মহালয়া। তো আশা করছি এখনো 2 মাস টাইম আছে, কিনে নেবো। তার ফাঁকে নেক্সট মানডে সৈকতের ছুটি, সেদিন ইচ্ছা আছে আমার জুতো কিনতে যাবো, তো আশা করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে আমি নামলাম নিচে, আর ভাবলাম যে নেমেছি যখন মা বাবাকে দেখাতেই হবে যে কি কি কিনেছি, আর দেখাতেই যখন হবে তখন দিয়েই দিই। তো দিয়ে দিলাম বাবাকে ফাইনালি, আর এই যে মাকেও মায়ের শাড়িটা দিয়ে দিলাম। জানি না মায়ের কতটা পছন্দ হয়েছে, বা জানি না, মা তো অলওয়েজ বলে যাই দেই না কেন, হ্যাঁ ভালো হয়েছে, বাট ভালোবেসে কিনেছি, নিজেরা পছন্দ করে কিনেছি। সব থেকে বড় কথা, এটা মায়ের ছেলে, মানে সৈকত নিজে থেকে কালারটা পছন্দ করে কিনেছে। তো আই হোপ মা পরবে, আর মা এই দিক থেকে মা খুব যে মাকে যা দেওয়া হয় মা সেটাই পরে, আমাদের শাড়িগুলো পরে, এটা আমার দেখে খুব ভালো লাগে আর দিতেও ভালো লাগে। দেখবে নিজেরা যখন পছন্দ করে কিছু কাউকে দেবে, সে যখন সেটা ভালোবেসে পরে, তো তার মতো তখন মনে হয় যে আবারও দেব, কিন্তু সেটা যখন সে ভালোভাবে অ্যাকসেপ্ট না করে তখন মনটা খারাপ হয়ে যায়, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, আশা করছি মায়ের ভালো লাগবে। ভাইয়ের জন্য কিনেছিলাম একটা টি-শার্ট, তো ভাইকেও সেটা দিয়ে দিলাম, আশা করছি ভাইয়ের ভালো লাগবে। আর এই দেখো, আমি তো ভালোভাবে দেখাতে পারিনি তখন, তো আলাদাভাবে শ্যুট করেছি। এই টি-শার্টটা আমি পার্সোনালি খুব ভালো লেগেছে, কালারটা খুব আনকমন, একটা বেশ শ্যাওলা কালার। এটা আমি ভাইয়ের জন্য নিয়েছি এই টি-শার্টটা। আর বাবার জন্য আমি নিয়েছি এই একটা শার্ট। এই শার্টটা বেসিক্যালি সৈকতই পছন্দ করেছে, আমারও খুব ভালো লেগেছে শার্টটা, হালকার মধ্যে। মায়ের জন্য নিয়েছি এই সিল্ক মেটেরিয়ালের একটা শাড়ি, এটার নামটা বেশ কী যেন একটা বললো, বাট মেটেরিয়ালটা খুব সফট, খুব এটা আমিও একটা নিয়েছি, মায়ের জন্যও একটা নিয়েছি। তো মাকে এটা দিয়েছি, আমারটা ব্ল্যাক কালার, সেটা নেক্সট কোনো ব্লগে দেখাবো। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আমি পাখা বন্ধ করে তোমাদের ব্লগ করছি, দর করে ঘামছি, এসি চালিয়েছি তো যদিও। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।
সুস্থ থেকো, লাভ ইউ।